বলো 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 শ্রী রাধা গো ও গোবিন্দ বলো আমারে বলে বলো রে এবারে বলে না এবার নামে বলে না রাম বলে একবারে নামে বলে ভাই রে এই অনুরাগে এই অনুরাগের পথে দাঁড়ালে বলি একবার নামে বলে না বলি একবারে নামে বলে না পথে দাঁড়ালে একবারে নাম বলে না একবারে নাম বলে না বলি ভাই এই ভবের ব্যাধিয়া ভবের ব্যাধি আর থাকবে না ভাই থাকবে না ভাই বলি একবারে বলে না বলে না বলি একবারে নামে বলে না রে ভবের ব্যাধিয়া আরে থাকবে না ভাই একবারে নাম বলে না একবারে নাম বলে না বলি এই ত্রিতাবে জ্বালা তবে জ্বালা এই ত্রিতাবে জ্বালা দূরে যাবে ঘুরে যাবে বলি একবারে নামে বলে বলে না বলি একবারে নামে বলে না জ্বালা দূরে যাবে একবারে নাম বলে না একবারে নাম বলে না বলি একবারে গুরুর চরণ এই গুরুর চরণ স্মরণ করে করে ভাই রে একবারে বলে না ভাই রে একবারে বলে না বলে না ভাই গুরু দাদা করে একবার দাও
বলে না হরে নামে বলে না আজকের নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। নাম আমাদের কে বলো, নাম আমাদের সহায় সম্বল, নাম আমাদের আশার সম্বল, নাম আমাদের পারের বলো, নাম ছাড়া আমাদের আছে কি বলো। এই কলৌ জীবে নাম ছাড়া কোনো গতি না। তাই ভাবক কবি কলম দিয়ে বললেন, হরের নামইব হরের নামইব হরের কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তাহলে এই হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। অনেকে এই ধরনীতে এসে কি করছি, কেউ বা শিব ভক্ত হয়েছে, কেউ বা কালী ভক্ত হয়েছে, কেউ বা লোকনাথ ভক্ত হয়েছে। তাহলে এই যে ভক্ত সব হয়েছে, আপনার এত ভক্তই হয়েছে, বলুন তো শেষের দিকে যখন মরে যাবেন, দেহটা ত্যাগ হয়ে যাবে, এতদিন এদের ভক্ত হয়েছে, আপনাদের কি বলে বলে নিয়ে যাবে? কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শস্ত্রং তস্য করত কিমো লজ্জনং ভং দীনশ্চ তর্পণং কিমো করিষ্যতি। হরে কৃষ্ণ। তবে শাস্ত্রের জ্ঞানে কোনোদিন জ্ঞান লাভ হয় না। কেন? যদি নিজের জ্ঞান না থাকে। শাস্ত্রের জ্ঞানে কোনোদিন জ্ঞান লাভ হয় না যদি নিজের জ্ঞান না থাকে। দর্পণং কিমো করিষ্যতি, অর্থাৎ দর্পণের স্বভাব কি? প্রতিবিম্ব লক্ষ্য করা, নিজেদের বদনটা দর্শন করা। তবে যদি আমাদের নয়ন না থাকে, একটা কেন শত সহস্রখানা দর্পণ যদি সম্মুখে ধরে দেয়, তবু নিজের বদন দেখা যায় না। তা আমরা ধরণীতে এসেছি এই ভগবানের নাম করব বলে, বলবো বলে, শুনবো বলে। এখানে এসে কালী ভজছি, শিব ভজছি, দুর্গা ভজছি। তাহলে এত কিছু ভজছি, আর মরে যাওয়ার সময় কি বলে? বলো হরি বলো হলো। কেন কালী কালী বলে নিয়ে যেতে পারে না? শিব শিব বলে নিয়ে যেতে পারে না? তা এগুলো কেন? ভগবান নিজেই বলেছেন, যাকেই ভজন করো, কালী ভজো, শিব ভজো, দুর্গা ভজো, লক্ষ্মী ভজো, সরস্বতী ভজো, আর যাকেই ভজন করো সব আমি। বলুন তো কি করে আমি বলবো? যখনই ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করে ওং কথাটাই বলে। ওং কথার অর্থ হলো আমার ভগবান। যেখানেই আপনি যান না কেন, আগে আমাকে, পরে তোমাদের। তাহলে বলুন তো, আজকে ধরণীতে এসে আমরা অন্যায় অত্যাচার করে এত কিছু করছি, কতদিন পরমায়ু আমাদের? কম করে বলি 100 বছর। তা এই 100 বছর পরমায়ু নিয়ে এসেছি, কতদিন জেগে আছেন আর কতদিন ঘুমিয়ে আছেন? পদকার কলম দিয়ে বললেন, 100 বছর আমাদের যদি পরমায়ু থাকে, আমরা 50 বছর ঘুমিয়ে আছি আর 50 বছর জেগে আছি। এই 50 বছর ঘুমিয়ে আর 50 বছর জেগে, এই 50 বছর যে জেগে আছি, এর মধ্যে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত কষ্ট, কত যাতনা সহ্য করতে না পেরে অকালে প্রাণ হারিয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, ভাই রে এই জন্মে যদি নাকি হয়, ওরে ওই জন্ম জন্মান্তরে, হরে জন্মে যদি নাই হয়, ভাইরে জন্ম জন্মান্তরে। তাহলে
এই জন্মে যদি নাহি হয় জন্ম জন্মান্তরে, সাধন ভজন এমন একটা বস্তু, এই সাধন ভজন করতে করতে আমরা কি করি, উপরে উঠতে শুরু করি, তাই না? আমরা যখন সাধন ভজন করি এই ঠাকুরের চরণে, আজকের একটু, কাল একটু, পরশু একটু, এইভাবে একটু একটু করে উপরের দিকে যেতে শুরু করি। কিন্তু তার মধ্যে যখন বিপদ হয়ে যায়, হয়তো ঠুকের ঘায়ে মানুষের এমন একটা রাগ হয়ে যায়, তখন সে অকাল মৃত্যুর আশ্রয় গ্রহণ করে। হরে কৃষ্ণ। একটা পুকুরের সানেতে 30টা ধাপ আছে, তার নিচে যখন নামলেন উঠতে হবে তো ধাপে মাথায়, নাকি বাড়ি চলে আসবেন সোজা লাফ দিয়ে? হবে না। তা ওই নিচ থেকে যখন আস্তে 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 মনে করুন উপরের ধাপের কাছে এসেছেন, 3টে বাকি আছে, ঠিক সেই সময় কোনো এক সময় আঘাত প্রাপ্ত হয়ে গেলে সেই সময় অকাল মৃত্যুর আশ্রয় গ্রহণ করবে। আবার নিচে থেকে আসতে হবে, এত সহজ বস্তু নয়। আবার উপরে যাবেন, তাহলে আমাদের জন্য সবকিছু রেডি করে এসে, কেন ওই পর্যন্ত তোর আসতে হবে, আবার নামতে হবে। কৃতে যুদ্ধে আতে বিষ্ণু ত্রিদায়ং যা যাতে মুখই দা পরে পরিচর্চং কলৌ তধরি কীর্তনাদ। কি বললেন? সত্য যুগে ধ্যান তপস্যা করে আমার ভগবানকে পেয়েছে, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে আমার ভগবানকে পেয়েছে, দাপর যুগে পূজা অর্চনা করে আমার ভগবানকে পেয়েছে, এই কলৌ যুগে সার করেছে এই হরিনাম যজ্ঞ। পয়সা আমাদের আছে গো বাবা, তাহলে এই কলৌ যুগে সার করেছে, আমাদের পয়সা আছে, কিন্তু হরিনাম দেওয়ার ক্ষমতা নেই। কেন? ও সর্বনাশ, এত টাকা খরচা হয়ে যাবে, তো উদ্ধার পাবি কি করে? ভক্তাধীন ভগবান তিনি কি বললেন? দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। আমি তোমাকে দিচ্ছি, তুমি দেখছো টাকা থরে থরে সাজানো আছে, দেখছো বাবা, পরস্পর টিভিতে সবাই লক্ষ্য করে দেখছেন, টাকা তো সাজিয়ে রেখেছো, ওটা তুমি সেবা করবে, তুমি ভোগ করবে, কার জন্য করে যাচ্ছ? ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ হই আমি তার দাসের দাস। হরে কৃষ্ণ। ভগবান জানে আমি তোমাকে অর্থ দেব, কি করে আবার হরণ করে নেব সেটাও তার মাথায় আছে। তাহলে আজকের ভগবান এই অর্থ দিয়েও হরণ করে নিয়ে কাঙালের মতো সাজিয়ে দিচ্ছে। কিন্তু আজকের আমরা এই ধরনীর বুকে জন্মগ্রহণ করেছি, হরি নাম বলার আসে, বলবো বলে, শুনবো বলে। আজকের এসেছি হরি নাম শুনতে বলতে। তা ভগবান যখন হরি নাম গাইতে গাইতে যাচ্ছে সুরধ্বনি তীর দিয়ে, হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে, তাই মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা দাদা নাম তুমি বিতরণ করবে, তবে দাদা খুব সাবধান। কেন? না, যদি কেউ নাম না বলে তাকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে নাম বিতরণ করবে। কেন? প্রেম ভক্তি হতে হলে হয় রতির উদয়, সেই রতি গাঢ় হলে তাকে প্রেম নাম কয়। প্রেমের পরম ভাব মহাভাব গণী, মহাভাব স্বরূপিনী আমার ওই রাধা ঠাকুরানী, আমার ওই রাধা ঠাকুর, আমার ওই রাধা ঠাকুর। একদিন শ্রীধাম বৃন্দাবনে আজ আমার ভক্তাধীন ভগবান, সেখানে ছিলেন গুরু বৈষ্ণব নিত্য গুরু গোপালজি। আর আমাদের মতো এই পাড়া গায়ে একজন ছোট্ট ছেলে একদিন এই নিশীথে মায়ের কোলে শয়ন করে আছে, মাত্র 5 বছরের ছেলে।
সেই 5 বছরের ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে আমি বৃন্দাবনে যাচ্ছি, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি। ছোট্ট ছেলেটি কি তার মনের ভাব, কি তার মনের বেদনা, তাহলে সে আজকের মায়ের কোলে শয়ন করে তিনি দর্শন করছে যে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি। ছোট্ট ছেলে যখন প্রভাত হয়েছে, যখনই প্রভাত হয়েছে বাবাকে বলছে, মাকে বলছে, বাবা বাবা গো। কেন রে, কি হয়েছে বাবা? আমি না, কি হয়েছে বল বল। বাবা আমি না ওই বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনে গিয়ে নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি। বাবা গো হবে বৃন্দাবনে বাবা আমি ওই নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি বাবা, আর আমি এখানে থাকবো না। বলুন তো আপনাদের বাড়ির ছেলেরা যদি হয়, এই 5-6 বছরের ছেলে যদি হয়, সকালে উঠে যদি বাবা মাকে জড়িয়ে ধরে বলে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি, বৃন্দাবনে গিয়ে নিত্য গুরু গোপালজির চরণে আশ্রয় নিয়েছি, আমি আর এখানে থাকবো না, চলে যাব, আপনি কি ছেড়ে দেবেন? আর ওদিকে নিত্য গুরু গোপালজি তিনি ওই নিশির কোলে নিদ্রা যাচ্ছে, তিনিও স্বপ্ন দর্শন করছে যে একটা ছোট্ট বালক, একটা ছোট্ট বালক, সেই ছোট্ট বালক এই বৃন্দাবনে এসে আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি তাকে দীক্ষা দিয়েছি। হরে কৃষ্ণ। তাহলে ছোট্ট বালকটি এসে আমার চরণে আশ্রয় নিয়েছে আর আমি তার কর্ণে দীক্ষা দিয়েছি। স্বপ্ন দর্শন করছে ছোট্ট ছেলেটি। তার পরদিন মুহূর্তে বাবা মাকে বলছে, বাবা আর এখানে থাকবো না, বাবা চলো না, আমি বৃন্দাবনে চলে যাবো, আমি বৃন্দাবনে চলে যাবো, চলো আমাকে নিয়ে চলো বাবা। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মধুর বৃন্দাবন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, চল রে আমার মধুর বৃন্দাবন। ওই যেথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, হরি হরি বল। সব
রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন জলে আমার মধুর বৃন্দাবন ওই শ্যামী কুণ্ড রাধা কুণ্ড ওই সব কুণ্ড রাধা কুণ্ড শ্যামী কুণ্ড রাধা কুণ্ড ওই সব কুণ্ড রাধা কুণ্ড ওই গিরি গোবর্ধন গিরি গোবর্ধন ওই সব কুণ্ড রাধা কুণ্ড জয় গৌর হরি হরি বল। কুণ্ড গোবর্ধন আগে বলে চলো রে, ওই সাবে কুণ্ড রাধা কুণ্ড সাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি তার মধুর বৃন্দাবন ওই ললিতা বিশাখায়া রে ললিতা বিশাখায়া রে ওই যত গোপিকা কত গোপিকা ওই ললিতা বিশাখা যাবে ললিতা বিশাখা যাবে যত গোপী যত গোপী ওই পাকা হয়ে দাঁড়ায়েছে মদন মোহন আকা হয়ে দাঁড়ায়েছে মদন মোহন ওই পাকা হয়ে দাঁড়ায়েছে হয়ে দাঁড়িয়ে আছে দেখ না মদন মোহন মদন মোহন ওই বাঁকা হয়ে দাঁড়ায়েছে বাঁকা হয়ে দাঁড়ায়েছে মদন হরি হরি বল। হরে কৃষ্ণ হরি বল হরি বল। ভক্তাধীন ভগবানের পথে যখন মতিগতি আসে কেউ তাকে ধরে রাখতে পারে না। যখন ভগবানের চরণে মন প্রাণ অর্পণ হয়ে যায় তখন তাকে কেউ ধরে রাখতে পারে না, যতই লোহার বেড়া দিয়ে রাখুক না কেন।
তার মধ্য থেকে পালিয়ে যাবে। যেমন আমরা মাছ ধরার জন্য কত আটল ঘনি বাঁধে পেতে দিয়ে, মাছ যেমন সেই ঘনির মধ্যে মাথা দেয়, যখনই ঘনির মধ্যে মাথা দিল, আটলের মধ্যে মাথা দিল, সবাই তো আর আটকে যায় না, সবাই তার মধ্যে থাকে না। যারা ভাগ্যবান তারা কোনো উপায়ে বার হয়ে চলে যায়। তাহলে এই সংসারে কে বা কার মিছে মানুষ করে আমার আমার, আমরা সবাই খেটে মরি ভূতের বেকার, তুমি বাকার আমি বাকার, আমরা কেউ কারোর জন্য নয়, আমরা এসেছি একা, যাব আমরা সবাই একা। ক্ষণকালের মধ্যে নাটকের মঞ্চ, নাটক শেষ হয়ে যাবে, সবাই চলে যাব। কেউ তো কারো নয়। হরে কৃষ্ণ। জানি প্রভু দয়াময়, মিছে করো সংসার, ভবের মাঝে হরে কৃষ্ণ। অকুল পাঠাবে, কে আমার আপন হবে।